ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রধান করার প্রস্তাবনা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান অস্থিরতা মোকাবেলায় ছাত্রদের মাঠে থাকার আহ্বান। ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। আছেন ভারতের উত্তরপ্রদেশের লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক। আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। ভোর 6টার পর উঠে গেল কারফিউ। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। সব হত্যাকাণ্ড, অনিয়ম ও অবিচারের বিচার করা হবে। আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান সেনাবাহিনীর প্রধানের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এবং আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়ে রাজপথে জনতার ঢল। আন্দোলনকারীদের দখলে গণভবন, সড়কে সড়কে উল্লাস। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছে, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবনা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে এক ভিডিও বার্তায় এ প্রস্তাবনা দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। সরকার পতনের পর সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, সরকার কে হবে তা ছাত্র জনতারাই ঠিক করবে। উদ্ভূত পরিস্থিতিতে সরকার কেমন হবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। হাসিনার পতনকে মুক্তিকামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের শহীদদেরকে ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিবে তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। এ সময় রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস ও গণমাধ্যম কর্মীদের উপর হামলা না করার আহ্বান জানান তারা। সতর্ক করেছেন সাম্প্রদায়িক উস্কানির বিষয়েও। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। প্রত্যেকটা জায়গায় দল মত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই, ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। সকল রাজবন্দীদের মুক্তি ও চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে পদত্যাগ করে গোপনে গণভবন ছাড়েন তিনি। ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি ব্রিফকেসও দেখা যায়। এ নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম।
ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গোপনে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। পদত্যাগপত্র সই করে সেনাবাহিনী প্রধানের হাতে হস্তান্তর করেন। এতে ক্ষমতা ও দেশ ছেড়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর নজিরবিহীন এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল বাংলাদেশ। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। একটি ফুটেজে দেখা গেছে এসএসএফ এর একটি দল তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে দিচ্ছে। সেখানে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে গত 1 মাস ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হলো। শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর পর তার বাসভবন গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমানটিতে ভারতের উত্তরপ্রদেশে অবতরণ করেছে। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমানোর কথা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এরই মধ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষে নজিরবিহীন সরকার পতনের সাক্ষী বাংলাদেশ। দেশকে অরাজকতার মধ্য দিয়ে ঠেলে পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। কঠোর নিরাপত্তায় সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম। তার গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা মহলে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের স্থানীয় সময় বিকেল 5টা 36 বহনকারী বিমানটি অবতরণ করে। হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বাংলাদেশের C-130 বিমানটি। একাধিক সূত্রে আনন্দবাজার ও দ্য হিন্দু জানায়, ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। যে প্রশ্ন এখন সামনে আসছে, পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের দাবি, ভারতে কিছুক্ষণের জন্য অবস্থান করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন শেখ হাসিনা ও শেখ রেহানা। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন বলছে অসমর্থিত সূত্র। অন্য কয়েকটি সূত্র বলছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিয়ার স্টারমার সরকার, যদিও সে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। এমনটা হলে আগামী কয়েকদিন দিল্লির সেফ হাউসে তিনি অবস্থান করতে পারেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর খবরে উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। শাহবাগ সহ রাজধানী জুড়ে বিজয় মিছিলে নামে ছাত্র জনতা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মাঝেও দুঃশাসনের অবসানের স্বস্তির কথা জানান তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর রাজপথে ছাত্র জনতার এই উল্লাস ফ্যাসিবাদ পতনের। শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত দমনপীড়ন, গণহত্যা, গ্রেপ্তারে যখন অসহ্য দেশের মানুষ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণ অভ্যুত্থান। দুপুর 2:30টার দিকে গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে গণভবনের উদ্দেশ্যে শুরু হয় সাধারণ মানুষের বিজয় যাত্রা। দীর্ঘদিনের দুর্নীতি দুঃশাসনে টালমাটাল সরকারের এমন পতনে উল্লসিত সাধারণ মানুষ গণভবনে শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি, যে যা পেরেছেন স্মৃতি হিসেবে সাথে নিয়ে ফিরেছেন তারা। সরকার প্রধানের বাসভবনে লুটপাটের এমন চিত্র মনে করিয়ে দেয় কিছুদিন আগে শ্রীলঙ্কার শাসক গোষ্ঠীর অপশাসনে পতনের কথা। আমি 71 দেখি না, তবে 24 দেখেছি। সেই রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকা শহরে যত ভাইয়ের রক্ত ঝরছে, আমরা ছাত্র সমাজ তার বিকাশে যাই নাই। এই বাংলার ছাত্র সমাজের রক্ত নিয়ে হলে খেলছে। আমরা এই খুনি হাসিনা যদি দেশ থেকে পালিয়ে যায় থাকে, আমরা এই খুনি হাসিনার বিচার চাই। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই। যে রক্তপাতের মধ্য দিয়ে আজকের গণবিস্ফোরণ, তার ফিরে আসুক স্বপ্নেও ভাবতে চায় না দেশের মানুষ। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে, সেইভাবে সকল ছাত্র জনতাকে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে। সরকারের এমন পতনে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মাঝেও দেশ গড়ার নতুন স্বপ্ন বুনতে স্বস্তি জানান সাধারণ মানুষ। যারা বাচ্চাকে হারাইছে
দিছে তাদের আল্লাহ শান্তি দাও। আর এই বাচ্চাদের বিনিময়ে আজকে আবার নতুন স্বাধীনতা পাইলাম। আজকে 37 জেলায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ হাসিনা কোনো ঠাই হবে না। দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন হয়েছে। আমি বিজয় ছাত্রদের, এই বিজয় আম জনতার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন গণ অভ্যুত্থানে প্রবল পরাক্রমশালী শাসক গোষ্ঠীর পতনের মধ্য দিয়ে দেশ কোন পথে এগিয়ে যাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর জরুরি সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সব রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। আশ্বাস দেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এখনো এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে। আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এ সময় দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন, আপনারা আমাকে সাহায্য করেন। এর আগে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করার কথা জানান তিনি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন। ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব। এ সময় সেনাবাহিনীর উপর আস্থা রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানান সেনাপ্রধান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সেনাপ্রধানের উদ্যোগে বঙ্গভবনে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। নেতারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোর দেন। একই সাথে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে এই যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে তার ফলপ্রসূ করতে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নেবে এই প্রত্যাশা রাখেন। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, সেজন্য আমরা বিশেষভাবে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের। এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাআল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে। এই সম্পদ তো আমরাই ব্যবহার করব। আজকে যে নাহিদ আছে, সার্জিস আছে বা আসিফ আছে, ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময়, ওরাই তো এই দেশটা চালাবে। আমরা আর কতদিন বাঁচবো? আপনারাই তো বাঁচবে, নতুন প্রজন্মে যারা আছেন। সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না। যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। তরুণ ছাত্র যুবক
এবং যাদের অসাধারণ বীরত্বের জন্য আন্দোলনের জন্য আমরা এবারকার এই সংগ্রামে বিজয়ী হয়েছি। আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টা খুবই দ্রুত যাতে এটা হতাশায় পরিণত না হয়, যাতে এটা জাতীয় বিপর্যয়ের জায়গাটা নিয়ে না আসে, সে ব্যাপারে আমরা দেশবাসীকে, ছাত্র, তরুণ, যুবক সহ সবাইকে সচেতন থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকবার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ছাত্র তরুণদের দাবি অনুযায়ী, রাজনৈতিক দলসমূহের দাবি অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এ বিষয়ে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সহ দেশে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে, যে বাংলাদেশের কল্পনা করেছে, সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে। তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তর প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন, আমাদের ধর্মীয়ভাবে তারা যা সংখ্যালঘু, তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয়, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব। দেশ টিভির আমন্ত্রণে বিশেষ টক শোতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। তাদের এই সংগ্রামে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন তারা। একই সঙ্গে সাংবাদিকদের উপর যে কোনো হামলা বন্ধে সবার প্রতি আহ্বান জানান তারা। আমরা পেছনের বাংলাদেশ, পেছনে যারা দায়ী তাদের শাস্তি হবে, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই এবং কোনো ধরনের দুষ্কৃতিকারী বলি, সন্ত্রাসী বলি, যারা আজকে এই যে নানান অরাজকতা করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন সূর্য উঠবে। আমরা আশা করব দেশ টেলিভিশন অতীতের মতো সামনে আরো বেশি দায়িত্ববান ভূমিকা পালন করবে এবং জাতির সামনে সবচেয়ে ট্রান্সপারেন্ট নিউজগুলো এবং খোঁজখবরগুলো তারা নিয়ে আসবে। সবাই আমরা এক হয়ে আমরা একটি উঠে গেল কারফিউ। রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকলেও আজ থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা খুলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সোমবার রাতে এক বিবৃতিতে এ বার্তা জানানো হয়। প্রায় 15 দিন কারফিউ জারি থাকার পর উঠে স্বাভাবিক হতে যাচ্ছে সবকিছু। কারফিউয়ের ফলে বিঘ্নিত হয় সব ধরনের সেবা প্রতিষ্ঠান ও আমদানি রপ্তানি। বিঘ্নিত হয়েছে ইন্টারনেট সেবা সহ অন্যান্য জরুরি সেবা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সবার শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় রাষ্ট্রপতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম লসলেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন অতীব বিপদের সম্মুখীন। আপনারা তাদের রক্ষা করেন।
আমাদের সেনাবাহিনী যেন মানে ফুল ফ্লেজেডলি যেন রাস্তায় চলে আসে এবং এই মেসেজটা যেন জনগণের মধ্যে যায় যে না, অপরাধ করলে সাজা পেতে হবে। এ সময় রাষ্ট্রপতি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি হবে। তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই, কারণ তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় একমত হন সবাই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সড়কে ঢল নামে সাধারণ জনতার। রাজধানীর সড়কে সড়কে উল্লাস করেন তারা, বলেন এক ঐতিহাসিক দিনের সাক্ষী হলেন তারা, যেন আবারও স্বাধীন হলো দেশ। নতুন দিনের প্রত্যাশায় বাংলাদেশকে নিয়ে উচ্চাশা প্রকাশ করেন তারা। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। এমন বাঁধ ভাঙা উল্লাস আর কখনো দেখেনি স্বাধীন বাংলাদেশ। 1971-এর পর দ্বিতীয়বারের মতো বিজয়ের স্বাদ পেল আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের কারফিউ উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সবাই জড়ো হয় শাহবাগে। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর পেয়ে রাজপথে নামে বাঁধ ভাঙা ঢল। আবু সাইদরা আজকে অনেক খুশি, নির্মুগ্ধ আমরা সবাই আজকে অনেক খুশি। ছাত্রদের জয় না, বাংলাদেশের জয়। পালাইছে পালাইছে পালাইছে। শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে চারিদিক। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে দলে দলে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, সায়েন্স ল্যাব সহ সর্বত্র কানায় কানায় পূর্ণ। আমরা পুরো পরিবার মাঠে আছি, আমরা পুরো পরিবার মাঠে ছিলাম। আমরা বাংলার জনগণ, আমরা কোনো সন্ত্রাস না। আর বসে থাকবেন না, দেশ স্বাধীন হয়ে গেছে। আমরা জয় ভাই, আমাদের মন আজকে বিধা যেতে দেয় নাই, আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দেয় নাই। বিকেলের দিকে ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে উৎসুক জনতা। এমন কোনো জায়গা বাদ নেই যেখানে বিজয় উল্লাস দেখা যায়নি। তরুণ তরুণীদের হাতে ও মাথায় শোভা পায় লাল সবুজের পতাকা। 5ই আগস্ট 2024 এ যেন এক নতুন দিনের সূচনা। সবকিছু স্বাভাবিক হয়ে বিশ্ব মানচিত্রে সম্মানের জায়গা করে নেবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার কণ্ঠে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর অবশেষে আগস্টে এলো কাঙ্ক্ষিত মুক্তি। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সারা দেশে উল্লাসে ফেটে পড়েন মুক্তিকামী মানুষ। মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠে শহর থেকে গ্রামের অলিগলি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন রিপোর্ট। এ উল্লাস মুক্তিকামী জনতার, এ উল্লাস ছাত্র, পেশাজীবী, শ্রমজীবী ও সব শ্রেণী পেশার মানুষের। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে এভাবেই রাজশাহীর পথে পথে উল্লাসে ফেটে পড়েন জনতা। বিজয় মিছিলে দেন বিভিন্ন স্লোগান। এ সময় জনসমুদ্রে রূপ নেয় তালাইমারি থেকে 0 পয়েন্ট। জাতীয় পতাকা হাতে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা আসার পরপরই ময়মনসিংহের রাজপথে শুরু হয় উল্লাস। শহর গ্রামের অলিতে গলিতে ধ্বনি ওঠে বিজয় উল্লাসের। এই স্বৈরাচার সরকারের যে পতনের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানিয়ে আমরা বিজয় উল্লাস করা শুরু করছি। আমাদেরকে হত্যা, গুম, আমাদেরকে গুম করতে দেয় এই শেখ হাসিনা সরকার। এই শেখ হাসিনা সরকারের পতনে আমরা উল্লাস, আনন্দ ভিত্তিতে বেঁচে উঠেছি। এক স্বৈরাচারের কাছ থেকে আজকে মুক্ত হয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। দেশটা সুন্দর এবং সুন্দরভাবে চলে। আনন্দের জোয়ারে ভাসে উত্তরের জনপদ রংপুরও। স্লোগানে স্লোগানে মুখর করে সড়ক মহাসড়কে নামে আনন্দ মিছিল। রাস্তায় নেমে বাঁধভাঙা উল্লাসে মাতে চট্টগ্রাম নগরী। আনন্দের ঢল নামে নগর জুড়ে।
বিকেলের পর থেকেই বন্দর নগরীর অলিতে গলিতে মুক্তির মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে। আনন্দ মিছিল নামে মানিকগঞ্জ, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার সহ দেশের সবখানে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গণভবনে ঢুকে পড়ে শিক্ষার্থী সহ হাজার হাজার জনতা। যে যেভাবে পেরেছেন বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন। গণভবনের ছবি তুলে স্মৃতি ফ্রেমে ধরে রেখেছেন মুহূর্তগুলো। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। এ যেন শ্রীলঙ্কার পুনরাবৃত্তি বাংলাদেশে। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর গণভবনে ঢুকে পড়ে শিক্ষার্থী সহ হাজার হাজার ছাত্র জনতা। সোমবার বিকেলে আনন্দ মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করে তারা। এ সময় ভেতরে ভাঙচুর করে উল্লাস করে আন্দোলনকারীরা। কয়েক ঘন্টা আগেও গণভবনে বিচরণ করেন শেখ হাসিনা, কিন্তু সময়ের ব্যবধানে বদলে যায় পাশার দান। ভাগ্যের নিষ্ঠুরতায় দেশ ছাড়েন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী। দমবন্ধ পরিবেশে এবার মন ভরে নিঃশ্বাস নেয়ার উপলক্ষ পেল দেশবাসী। আজকে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসির খবরে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং আন্দোলনকারীরা দখল নিয়েছে গণভবন। আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করা হয়েছে। রয়টার্স বলছে, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। এছাড়াও দ্য গার্ডিয়ান, সিএনএন, ওয়াশিংটন পোস্টও সহ আরও সংবাদ মাধ্যম প্রকাশ করেছে একই খবর। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবনা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান অস্থিরতা মোকাবেলায় ছাত্রদের মাঠে থাকার আহ্বান। ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা, আছেন ভারতের উত্তরপ্রদেশে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক। আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। ভোর 6টার পর উঠে গেল কারফিউ। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। সব হত্যাকাণ্ড, অনিয়ম ও অবিচারের বিচার করা হবে। আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান সেনাবাহিনীর প্রধানের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এবং আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়ে রাজপথে জনতার ঢল। আন্দোলনকারীদের দখলে গণভবন, সড়কে সড়কে উল্লাস। প্রকাশ করার মতো না, এত পরিমাণ ভালো লাগতেছে। যেদিন মুগ্ধ ভাই মারা গেছে ওই দিন একটা কথা বলছে, এই যে এই পানি, মুগ্ধ ভাই এই পানি দিতে যে আজকে দেশের মানুষের জন্য মারা গেছে। আওয়ামী লীগের নেতাদের যে নির্যাতন আমরা দেখেছি তা বলে প্রকাশ করার মতো। আজকে আমাদের জয়, মেয়েদের জয়। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv news থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।